বাবা রে, আজকে যে গরমটা পড়ছে এই গরমে থাকাটাই অনেক কঠিন। ওই মুক্তার, তোর ফোন বাজে। আরে এই সময় আবার কেটা ফোন দিল? কাজের সময়। দেশে থেকে দেখি ছোট ভাই ফোন দিছে। হ্যালো সাগর ভাই, কখন থেকে ফোন দিতাছি, আপনি ফোন ধরতেছেন না কেন? কাজ করতেছি রে ভাই, এই জন্যই ফোন ধরার সময় পাই নাই। তুই কেমন আছিস? আমি ভালো নেই ভাই মা কেমন আছে? হ্যাঁ, মা আগের চেয়ে অনেক ভালো আছে। ভাইয়া, বাড়িতে টাকা পাঠাচ্ছ না কেন? কিছুদিন আগে না টাকা পাঠাইলাম। আপনি টাকা পাঠিয়েছেন সেই 5 তারিখে। আপনাকে না বলছিলাম একটা আইফোনের কথা? ও আইফোন, তাহলে ভাই 1 মাস পরে আইফোন কিনে দেই। ভাই, আমি সামনে মাস বুঝি না, আমার 3 দিনের ভিতরেই আইফোন লাগবে। দেখলি তো, বাড়িতে টাকা পয়সা পাঠাইলাম, ঘর দর করলাম, মা বাবার চিকিৎসা করলাম। আমার বন্ধু বান্ধব সবাই আইফোন নিয়ে ঘুরে, আর আমি একটা ভাঙা ফোন নিয়ে ঘুরি। আর আমার বন্ধু বান্ধব সামনে তো আমার মান সম্মানই থাকতেছে না। বন্ধু বান্ধবের সামনে গেলে আমার অনেক লজ্জা লাগে, কারণ আমি এক প্রবাসী ছোট ভাই হয়েও একটা ভাঙা ফোন চালাই। আমার বন্ধুর বাইরে কেউ বিদেশ থাকে না, তবুও তারা আইফোন চালায়, আর আমি একজন প্রবাসীর ভাই হয়েও একটা ভাঙা ফোন চালাই। একটু ধৈর্য ধর। তোকে না কয়দিন আগে ভিভো লেটেস্ট মডেলের না একটা ফোন কিনে দিলাম। আপনি সেই কবে একটা ভিভো ফোন দিছেন, এই ভিভো ফোন নিয়ে কি বন্ধু বান্ধবের সামনে যাওয়া যায়? আর কি বলবো ভাই, বন্ধু বান্ধব সবাই আমাকে খোটা দেয়। দেখ ভাই, কে কি বললো না বললো ওইগুলো কেন নিয়ে আমার ঘর লাভ নাই। আর আপনি প্রবাসে আসেন না? আপনি যদি প্রবাস থেকে আসেন, আপনার মুখও দেখবো না, আর আপনার সাথে কোনো কথাও বলবো না। এখন আমি ফোন রাখলাম, থাকো তোমার প্রবাস নিয়ে। ভাই, বাড়িতে কোনো সমস্যা? না ভাই, কোনো সমস্যা নাই। মা বাড়িতে অসুস্থ, ছোট ভাই একটা আইফোন কিনতে চাইতেছে। আমার আদরের ছোট ভাই তো একটা আইফোন কিনতে চাইছে, দিতে দেরি হইতেছে, তো এই জন্য রাগ করছি। ভাই, একটা কথা বলি, আদরের ছোট ভাই তো, আপাতত নর্মাল একটা ফোন কিনে দাও, আর সময় করে একটা আইফোন কিনে দিও। কিছুদিন আগে নর্মাল একটা ফোন কিনে দিছিলাম, সেই ফোন নিয়ে বন্ধু বান্ধবের কাছে গেলে তার বন্ধু বান্ধব তারে খোড়া দেয়। তার বন্ধু বান্ধব তারে বলে, তোর ভাই প্রবাসে থাকে, তোর একটা আইফোন কিনে দিতে পারে না। ও তো বুঝতেছে না, তারে যদি এখন আমি আইফোন কিনে দিতে চাই, তাহলে 2 মাসের বেতন একেবারেই চলে যাবে। এমনিতেই তো আমাদের সংসারে অনেক অভাব, তারে যদি এখন আইফোন কিনে দেয়, তাহলে আমাদের সংসার আরো অভাবে পড়ে যাবে। আমাদের জায়গা জমিগুলি বন্ধক রেখে বাবা আমারে বিদেশ পাঠাইছে। এমনিতেই তো ভাই আমি অনেক অসুস্থ, তার ভিতরে যদি তারে আবার আইফোন কিনে দেয়, তাহলে সংসারের ভিতরে টানাটানি লেগে যাইব। আমার ছোট ভাইকে আইফোন কিনে দেয় না দেখা সে আমার সাথে রাগ করে কথাও বলবে না। আরে বন্ধু, পরিবারের লোকজনের কথা আর কি বলবো, প্রবাসে এসে কত কষ্ট করে যে টাকা ইনকাম করি সেটা শুধু আমরাই বুঝি। হ বন্ধু, তুমি ঠিকই বলছো। আমি নিজে একটা বাঙ্গা ফোন ব্যবহার করতেছি, তাও আবার কয়েক বছর ধরে, শুধুমাত্র আমার ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য। তোরা গল্পই করবি না কাজ কাম করবি? না ভাই, বাড়িতে একটা ফোন আইছিল তো, তাই একটু কথা বললাম। বন্ধু, তুমি ঠিকই বলছো, আমরা প্রবাসী থেকে যে কত কষ্ট করে কাজ করি, ঝড় বৃষ্টি রোদ তুফান, রাত নাই দিন নাই, সব এক করে আমরা এখানে কাজ করি। বাড়ি থেকে ফোন দেয়, শুধু বলে টাকা পাঠাও টাকা পাঠাও টাকা পাঠাও। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলছো, তারা ভাবে আমরা প্রবাসী আইসা এসি রুমে বসে কাজ কাম করি। হ্যাঁ ভাই, এসির ভিতরে কাজ করি, চারিদিকে খোলা আকাশ বাতাস। তারা ভাবে আমরা টাকার মিশিং, চাইলেই টাকা পাঠাইতে হবে। মুক্তার, আমি তোমাকে আমার বিদেশে আসার কাহিনীটা বলি। দালালে আমাকে বলছিল তুমি বিদেশে গিয়ে এসি রুমে বসে কাজ করবা। এখন এমন এক এসি রুমে বসে কাজ করতেছি, সেই এসির বাতাস সহ্য করার মতো না। কাজ কিন্তু আমি ঠিকই পাইছি, সেটা হলো বিল্ডিং এর সাইডের কাজ। কি আর বলমু, পুরা কপালের কথা। দালালে সেম কথা আমারও বলছিল, বলছে প্রবাসে যায় তুমি এসি রুমে কাজ করবা। আর দেখ, খোলা আকাশ আর বাতাস, এটাই আমাদের এসি রুম। চল ভাই কাজে যাই, তা না হলে চাইনা বসাইসা আমাদের গালাগালি করবে। ঠিক আছে ভাই, আমরা আমাদের কাছে চলে যাই। মা, দুম্বার মাংস দিয়া ভাত খাইতেছি। তোমরা খাওয়া দাওয়া করছো? ও, তোমরা এখানে তো এখন অনেক রাত। মা, টাকা পয়সা পাঠাইছি, ঠিক মতন পাইছো তো? শোনো মা, এখানে কোনো কষ্ট নাই। দালাল যেভাবে বলছিল এইভাবেই কাজ কাম পাইছি, ঠিক এইভাবেই আমি এসি রুমে কাজ করতেছি। মা, আব্বার শরীর ভালো আছে তো? আরে দেশি ভাই, তুমি কান্দাছো কেন? ভাই, দেশে আমার মা মারা গেছে। কয়দিন আগে না বললা তোমার মা অনেক অসুস্থ, ছুটি লিয়ে যাও না কেন? ভাই, আমি ওই চায়না পরমের কাছে ছুটি চাইছিলাম, আমারও ছুটি দেয় নাই ভাই। স্যার, আমার মা বাড়িতে অনেক অসুস্থ, আমাকে একটু ছুটি দিলে আমার মাকে আমি দেখতে যাইতাম।
দেখো, তোমাকে আমি ছুটি দিতে পারবো না, তাছাড়া আমার লোক নাই। কেমনে তোমাকে ছুটি দেই বাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ, তোমার মাও সুখ আছে না কি আছে, তুমি টাকা ফাটায় দাও। আমি তোমাকে ছুটি দিতে পারবো না, তুমি তোমার কাজে যাও। ভাই, প্রবাসে আসলাম পরিবারকে সুখে রাখার জন্য। শেষবারের মতো আমি আমার মায়ের মুখটাও দেখতে পারলাম না। দেখো ভাই, কান্নাকাটি করো না, মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। শুনো, প্রবাসী আসার পর শুধু মায়েরাই খবর নেই বাবা খাইছো কিনা, আর তা না হলে কেউ খবর নেয় না। সেই মাটা আওয়াজ দুনিয়া থেকে চলে গেল, আর কেউ খবর নিবে না। তুমি আর কান্নাকাটি করো না, তোমারে দেশে যাওয়ার ব্যবস্থা করতেছি, চলো আমার সাথে। আমার চোখে দেখা সব থেকে বড় অভিনেতা হলো আমার প্রবাসী ভাইয়েরা। তারা না খেয়ে থেকে হলেও মাকে বলে মা আমি খেয়েছি। তারা প্রচন্ড রোদের ভিতরে থাকলেও মাকে বলে মা আমি এসি রুমের ভিতরে আছি। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।